বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই মাইন না খেয়েছে। বাড়ি ছিল মিরপুরে, আমরা যা থাকতাম ফার্মগেট। আমি মিরপুর থেকে এসেছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার উনি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক করবেন এবং দোয়া মিলাদ করবেন, এই জন্য তার জন্য আসছি। অনুভূতি আমাদের ভালোই। উনি বাংলাদেশে আসছে প্রায় 17-18 বছর পর। উনি শুধু আমাদের নেতা না, বাংলাদেশি নেতা, সবাইকে মিলে মিশে কাজ করবেন দেশের উন্নয়নের জন্য, এটা আমরা আশা করি। বিএনপির কাছে অবশ্যই প্রত্যাশা আছে, সাধারণ মানুষের প্রত্যাশা, তারা যে অন্যায় অত্যাচার করছে, অপরাধ করে, তার বিচার হবেই, এটা হবে, কোনো ছাড় দেওয়া হবে। তারেক রহমান বাংলাদেশে আসছে কারণ বাংলাদেশে তারেক রহমানের অনেক জনপ্রিয়তা, সেই কারণে আসছে। শেখ হাসিনা আসতে পারবে কিনা, আশা করি আসতে পারবে না। তারপরে সেটা অনেক ব্যাপার, অনেক দীর্ঘদিনের ব্যাপার। তো দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। 5-10 বছর 15 বছরের পরে দেশে কি হয় না না হয় সে অগ্রিম তো আসলে ওইভাবে কিছু বলা যায় না। তা আশা করি আসতে পারবে না, যদিও আসে অনেক সময় লাগবে, তাৎক্ষণিক আসতে পারবেন না উনি, অনেক সময় লাগবে। আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি, ঘরে থাকতে পারি নাই, ঘর ছাড়া হয়েছি, যে সন্তরি হয়েছি, বিভিন্ন হামলা মামলার শিকার। আর আপনারা সবাই জানেন, মিডিয়ার মাধ্যমেই তো জানছেন, এটার বলার আর কিছুই নাই। বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই তাদের নামে মামলা না আছে, মাইন না খেয়েছে, রাজপথে না পলাই থাকছে। হয়তো এই বাড়ি ছিল মিরপুরে, আমরা যা থাকতাম ফার্মগেটে, এই রকমেরই তো পলাই রয়েছি। হয়তো সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করছে। তারেক রহমান আগমনে 18 কোটি মানুষই খুশি। তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। আপনি দেখেন বাংলাদেশের মানুষের উপরে মানুষ সবাই খুশি আছে, সবাই আনন্দ, মানে ঈদ যেমন আনন্দ উল্লাসের মতন কিন্তু বাংলাদেশ বর্তমান অবস্থানে আছে।